নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ যে রেসিপি নিয়ে চলে এলাম, আমের সন্দেশ। হিমসাগর আম দুটো পাকা আমি নিয়েছি, ছাড়িয়ে আমি মিক্সিং জারে দেব, পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা, আমটা আমি পেস্ট করে এনেছি, দেখুন দুটো আম। তো আমি ছানাটা একটু মেখে নেব। 200 ছানা আছে। হিমসাগর আমের মাখা সন্দেশ করব। আমি এর সঙ্গে আমের পাল্পটাও মেখে নেব। আজকে আমার রেসিপি হলো আম দিয়ে ছানা দুধ দিয়ে মাখা সন্দেশ। দেখুন, আমের পাল্প এবং ছানাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আমি এবার চাপা দিয়ে রেখে দেব। এবার দুধটা আমি বসাবো। দুধটা জাল দেওয়া ছিল 400 গ্রামের মতন প্যাকেট দুধ আছে। আর গুঁড়ো দুধ, এটা আমুলসের দুধ, আমুলসের গুঁড়ো দুধ 1 কাপ দিলাম। এলাচ দানাগুলো, 3টে এলাচের দানা ছাড়িয়ে দিলাম। চিনি দিলাম 1 কাপ। এটা জাফরান, এটা পুরো এটা কাশ্মীর থেকে আনানো। তো এইরকম আমি জাল দিয়ে দিয়ে অনেকটা দুধই কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে ফুটে কতটুকু হয়ে গেছে। দুধের কালারটাও দেখুন, জাফরান দেওয়ার জন্য লাল এসে গেছে। দেখুন, চারশো গ্রাম দুধ ছিল, আর তাতে 50 গ্রাম আমুল দুধ দিয়েছি। এবার ছানা এবং আম দিয়ে মাখা দিয়ে দিলাম। দেখুন কতটা কমে এসেছে। এবারে একটু ঘি দেব। ঘি দিলাম। এইভাবে আরো নেড়ে যেতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার মাখা সন্দেশ
হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন উঠে যাচ্ছে। গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে আমি এই পাত্রটায় রাখবো, রেখে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, তারপরে পরিবেশন করব। ঠান্ডা হোক। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। দেখুন বন্ধুরা, মাখাটা কেমন হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, পাকা আমের মাখা সন্দেশ কেমন হয়েছে দেখুন। দেখুন দেখুন